নমস্তে ফ্রম আস। আমি অনু, আপনাদেরকে নমস্কার বলি। আর আমাদের আজকের নতুন ভিলগটা স্টার্ট করি। আর আজকে আমরা যাচ্ছি স্যামসিন। আর স্যামসিনের ডেস্টিনেশন দেখাচ্ছে আমাদের এখান থেকে 81 কিলোমিটার। আর আমরা এখন শুরু করছি, আপনার 11:05 হয়ে গেছে। আমরা দেরি করে স্টার্ট করি জার্নিটা, কেন কি বাচ্চা আছে আর ঘরের মধ্যে মা আছে, সব কিছু সেটেল করে তারপরেই আমরা স্টার্ট করি। তো অ্যারাইভাল টাইম আমাদের দেখাচ্ছে 1:33 PM। আর এখান থেকে ডেস্টিনেশন টাইমিং দেখাচ্ছে 2.29 আওয়ার্স। তো 2 ঘন্টা 30 মিনিট লাগবে এখান থেকে। তো চলি আজকের দিনটা স্টার্ট করি আপনাদের সাথে। হনুমানজি কি যে। সো আমরা এখন NH10 নিয়েছি রোডটা। এই দেখুন, এইদিকে আপনার মহানন্দা আছে রিভার, আর এইদিকে সোজা হলো আপনার NH10। এইখানে মেয়ে বসে আছে। তোমার সানগ্লাসেস পরনি? আচ্ছা, রেখে দিয়েছো। পুরো সানগ্লাসেস আজকে নিয়েছে, আজকে পরবে বলে। তো আমরা স্টিল NH10 রোডেই আছি। আর রোডটা খুব সুন্দর, ভালো। আর এই রোড থেকে যাওয়ার সময় আপনার বেঙ্গল সাফারিও পাবেন। আপনার লেফট সাইডে পড়বে বেঙ্গল সাফারি। এখানে আমরা আসছি আগেই, যখন প্রথমে শুধু ছোট ছিল। তো এই পুরো জঙ্গলটা হচ্ছে আপনার বেঙ্গল সাফারি, খুব সুন্দর আছে, আপনারা ভিজিট করতে পারেন এখানে। আমি বলবো। আর এখানে মেয়ে কি বলবে বলো। আমি ছোট ছিলাম, আমি বেঙ্গল সাফারি গেছিলাম। আচ্ছা, এই দেখছি সব লায়ন, এলিফ্যান্ট, জিরাফ, লায়ন। ওকে, থ্যাংক ইউ। মাল্টি সব দেখছি আমি। বলছি কি, এখানের রোড যেগুলো আছে, এই রোডগুলোর মধ্যে 100 ক্রস করা মানে ইটস নট এ গুড ডিসিশন। আর 100, 120 এরকম ক্রস করি, বা 140 অবধি আমি গেছি। জয়পুর NH রোড যেগুলো আছে, যেগুলো মানে ব্যাঙ্গালোর সাউথের দিকে রোড যেগুলো আছে, এখানে রোডগুলো ভালো আছে। বাট রোডগুলো হচ্ছে মানে 2 লেন হাইওয়ে না, এগুলো 1 লেন হাইওয়ে। এগুলোর মধ্যে ওভার স্পিডিং করে, বা এরকম ওভার স্পিডিং না, মানে এরকম 120-তে রিপ করা, আই ডোন্ট থিঙ্ক সো ইটস এ গুড ডিসিশন। আর ফ্যামিলি নিয়ে তো একদমই ডিসিশন না। তো আমি বেশি আমি 60-70 অবধি রাখি, তো তার উপরে যাই না। এটা আমার ওপিনিয়ন। এখন কেউ আছে ভালো চালায়, এর থেকেও এক্সপার্ট যারা, তো ওদের স্টাইল আলাদা, আমার স্টাইল আলাদা। আমি আরামসে চালাই আমি। না ঠিকই আছে, কেন কি ফ্যামিলি ফার্স্ট, আরামসে যাই, কমেই যাই। এইখানে দেখুন পুরো জঙ্গল। এই সাইডে আমার লেফট সাইডেও জঙ্গল, আর রাইট সাইডেও জঙ্গল আছে, আর মাঝখানে দিয়ে রোড যাচ্ছে। আর খুবই সুন্দর, 2 সাইডেই জঙ্গল আর মাঝখানে রোডে ট্রাভেল করতে আমাদের খুবই ভালো লাগে। আর ট্রিগুলি একটু গ্রিন কম, কেন কি এখনও বৃষ্টি হয়নি। অটম না সিজন। আর অটম সিজন মানে এই আপনার হোলির পরে তো গরম চলে মানে হয়ে গেছে স্টার্ট। তো এখন আবার কয়েকদিন পরে বৃষ্টি হবে, তারপরে আবার গ্রিনারি সুন্দর হবে। কিন্তু এই নেচারগুলিকে দেখতে আমার খুব ভাল লাগে। আর আমার মেয়েকেও ভাল লাগছে এখন ট্রাভেলিং করতে। যে স্যাটারডে আসে ও বলে, মাম্মা কোথায় যাব, মাম্মা কোথায় যাব। তো এই রোডটা হচ্ছে সেবক। এখন পাহাড়গুলি কাছে কাছে আসতেছে। যেই সেবক এন্টার করলাম, এই দেখুন পাহাড়গুলি পুরো কাছে। তো এই পাহাড় শুরু হলো। এইটা কি ব্রিজ আমি ঠিক বলতে পারবো না। এখন দেখাচ্ছে 61 কিলোমিটার। আমরা স্টিল NH10-এ আছি, কিন্তু সেবক ঢুকে গেছি। আর এই দেখুন পুরো হেয়ারপিন ব্যান্ড আছে, আপনি গুগল ম্যাপে দেখতে পারেন।
আপনার এই লেফট সাইডে আছে, সরি রাইট সাইডে আছে তিস্তা রিভার, আর এইদিকে পুরো পাহাড়। তো এটা হচ্ছে সেবক কালী মন্দির। তো এখানেও আমাদের আসার প্ল্যান আছে মাকে নিয়ে, দেখি কবে হবে। কালী মন্দির, এই সেবক কালী মন্দিরটা খুব 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 মানে প্রচলিত আর খুবই ভালো। এখানে অনেক ভিড় হয়, অনেক লোকরা আসে স্যাটারডে দর্শন করতে। তো এই উপরে পাহাড়ের উপরে আছে মন্দিরটা। আর এইখানে এই মানে জ্যামটা এরকমই থাকে সবসময়। আমি যখন স্কুলে পড়তাম, দশাইতে আসতাম যখন কালিম্পং, আর কোনো সময় অন্য ওকেজনে আসতাম, তো এখানে এরকমই ভিড় থাকতো। তো এখনও দেখছি সেম ভিড়ই থাকে। এখান থেকে আমরা করোনেশন ব্রিজ নিচ্ছি। তো আমরা এখানে রাইট নিলাম, আপনার সোজা গেলে কালিম্পং হয়ে যেত। তো এটাকে আপনার বাঘপুলও বলে। এই যে দেখুন মাঙ্কি বাঘের সামনে বসে আছে, শুধু দেখো ওই যে মাঙ্কি, এই যে মাঙ্কি। ওয়েলকাম টু কালিম্পং ডিস্ট্রিক্ট লেখা আছে। কি সুন্দর লাগছে না পাহাড়গুলি কাছে এসে। ওই যে মাঙ্কি দেখো মাঝখানে বসে আছে। রোডে দেখো মাঙ্কি, বানানা নিয়ে আসলে হতো এদেরকে দেওয়ার জন্য। এই দেখো শুধু রাইট সাইডে দেখো, রাইট সাইডে বসে আছে দেখো, এই বেবি মাঙ্কি। দিদি মানছি। হ্যাঁ। সো এইবার আমরা NH17 ধরে নিয়েছি, আর এখানে ডেস্টিনেশন দেখাচ্ছে আপনার 56 কিলোমিটার, 1 ঘন্টা মানে 1:30-তে আমরা পৌঁছে যাব। আর এখানে দেখুন টাইমিংটা। একটু আগে অনেক পাহাড়ের মানে রোড ছিল, আর এখন দেখছি পুরো প্লেন। মনে হচ্ছে সেই সেবকের রোড, NH10-এর রোডের মতন। দুদিকে জঙ্গল আর মাঝখানে প্লেন রোড, মানে কোনো পাহাড়ও নেই। দেখো অদ্ভুত। ট্রেন যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ। এটা মালগাড়ি তো, কিন্তু এখান থেকে ট্রেন, পাহাড়ের মধ্যে ট্রেন। হ্যাঁ মালগাড়ি এটা। তো যাওয়ার পথে দেখুন আপনার ওদলাবাড়ি পৌঁছানোর আগে আমরা রোড মানে ভালোই রোড পেয়েছিলাম, আর সুন্দরই আমরা চলছিলাম কথাবার্তা বলে। আর রোড টোটো একদম খালি ছিল, দুদিকে চা পাতা বাগান, আর গাড়ি ঠাড়িও কমই ছিল, আর সুন্দর মতনে যাচ্ছি। তো এই যে বাইকটা যাচ্ছে, বাইকটা যাওয়ার পরে একটা গাড়ি একটা আসবে, আর গাড়ি একটা আসার পরে আগের থেকে একটা ট্রাক একটা আসে। তো জাস্ট দেখতে থাকুন ভিডিওটা। তো ট্রাকটার টায়ারগুলো এরকম করে ব্লাস্ট হয় আর এত ধোঁয়া বের হয়, তা আমাদের তো মানে বুকই মানে কেঁপে গেছে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে দেখুন এই ট্রাকটা এখন দেখবেন, তো এই দেখুন। তো এখান থেকে মানে আগে থেকে একটা পিছন দিক থেকে একটা গাড়ি একটা ওভারটেক করছিল। তো কি বলবো মানে। সো এখন আমরা ওদলাবাড়ি জলপাইগুড়ি ঢুকে গেছি, আর এখানে ছোট্ট একটা মার্কেট মতন আছে। তো আমরা ওদলাবাড়ি পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 40 কিলোমিটার, আর অলমোস্ট আমরা 146-এ পৌঁছে যাব আমাদের রিসর্টে। এটা বোধহয় মন্দির একটা, না রাম মন্দির হবে।
সো এখন আমরা পৌঁছালাম মালবাজার। এটাই হলো আপনার মালবাজার, এটা হলো মাল ব্রিজ। আর এখানে নদী শুকিয়ে গেছে, নদীগুলি। এখন পৌঁছালাম আমরা চালসা। আর চালসা থেকে আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 20 কিলোমিটার। আর 42 মিনিটসে আমরা রেজর্টে রিচ করছি। সো আমরা চালসা থেকে লেফট নিলাম, লেফট নিয়ে আবার এখানে পাহাড় আছে। এই দেখুন, এখানে হেয়ারপিন ব্যান্ডও আছে একটা। সো আমরা স্যামসিং ঢুকে গেছি আর 14 কিলোমিটার দেখাচ্ছে। 32 মিনিটসে আমরা রিচ করছি। সো আমরা এখান থেকে এখন রাইট নিব। আমাদের যে ডেস্টিনেশন আছে ওইটার জন্য আমাদেরকে রাইট নিতে হবে রেজর্টের জন্য। এখন একটা ছোট্ট হল্ট নিলাম, কি সুন্দর চায় বাগান দেখলাম। দেখুন এইদিকে, ইটস বিউটিফুল। তো এখান থেকে আমরা ট্রাই করব ড্রোন শট নেওয়ার। আপনারা বলুন ভিডিওটা দেখে কেমন লাগলো। সো এখন মাতেলি রোডে আছি আমরা। তো অলমোস্ট 7 কিলোমিটার আছে রেজর্ট থেকে ডেস্টিনেশন, আর 20 মিনিটস লাগবে বলছে আমরা পৌঁছাতে। আর রোডগুলি কি সুন্দর, মানে আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। খুব 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 সুন্দর। উইকেন্ডে একদম বেস্ট প্ল্যান হলো আমাদের এখানে আসা। তো এখন অবধি তো খুবই ভালো। দেখি এখন রেজর্ট কেমন আছে, কি আছে। এখানে একটু দাঁড়ালাম মেটালি রোডে আর চিপস নিলাম। এই চিপস আমরা ছোটোবেলা খেতাম, তো ছোটোবেলার রিমেম্বারেন্স করে করে আমরা খাচ্ছি। ভানুভক্তের স্ট্যাচু। Who is Bhanu Bhakta, by the way? কবি, লেখক, রাইটার।
এখানে একটা ময়ূর আছে, শুধু দেখছো ময়ূর দেখছো, ওই যে পিকক পিকক। রাস্তা ছোট আছে, এটা নাই, এখানে নেই। रोड আছে। ये इन्फिनिटी व्यू पॉइंट इसी तरफ है ना? कौन सा? इन्फिनिटी व्यू पॉइंट, ইনফিনিটি ভিউ পয়েন্ট শ্যাম সিং, এটা কি বলে এটাকে? না না, ফরেস্ট রয়্যাল ফরেস্ট রিসর্ট এদিকে নাই, ম্যাপে তো এদিকে দেখাচ্ছে। का नाम तो बताइए, मैं बता दूंगा। नाम हो तपाईँको to voicemail. The person you are trying to reach is एक मिनट रुकिए, एक बार बात, नहीं एक बार बात कीजिए, एक बार लोकलाइट से यहाँ पे मुझे पता नहीं चल रहा है रोड कौन सा है, एक बार बात कीजिए तो। नेपाली। ठीक है, थैंक यू दादा। ठीक है, ओके। এই যে এই মন্দিরে এই তো মন্দির। শিবজির মন্দির দেখছি, মন্দিরের এখান থেকে এইখানে রাইট। এটাই বোধহয় এই আসছে বোধহয় না কি? सुप्रजीत, अच्छा ओ इधर ही है क्या? आप रिजॉर्ट से हो ना? हाँ जी। ओ ओके, अभी आपने फोन किया था। हाँ हाँ हाँ। हाँ जी। তো এই আমাদের রিসর্ট, এসে গেলাম আমরা, এখন পৌঁছালাম, এখন টাইম হচ্ছে 2:30। সো ডেস্টিনেশন রিচড, এখন পার্কিং করছি গাড়ি, আর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের হোমস্টে। তো আমরা পৌঁছে গেছি আর গাড়ি পার্কিং হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি, আমরা একটু রাস্তাটা একটু খুঁজতে একটু অসুবিধা হচ্ছে, বাট ঠিক আছে। তো এই আমরা রুমের দিকে যাচ্ছি। দিস ইজ দ্য রিসর্টের ভিউ আমি কালকে আপনাদেরকে দেবো। আজকে আমি আপনাদেরকে আজকে পুরো হাঁপিয়ে গেছি, পুরো থকে গেছি, জাস্ট রুমের ভিউ দেবো। আর ডিটেলস, ওদের রিসর্টের ডিটেলস যা আছে আমি এগুলো কমেন্ট সেকশনে দিয়ে দেবো, ওইটা আপনারা দেখে নেবেন। তো এবার যাই, এবার রুমে পৌঁছাই আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু। তো এখান থেকে পুরো একদম এই ভিউ পয়েন্ট এগুলো আছে, এগুলো দেখাবো আপনাদেরকে কালকে। আজকে তো মেঘলা মেঘলা একটু হয়ে গেছে। তো এই হচ্ছে রিসর্ট, উপরেরও আছে, এখানেও আছে, আর আমাদের জন্য দুটো এখানে রুম আছে। এই রুমটা আমাদের। तो खाना अभी मिलेगा? अभी खाना रेडी है ना? उधर जाना पड़ेगा ना, यहाँ पे ऊपर डाइनिंग में ना? ठीक है, आ रहे हैं हम लोग। हाँ रेडी कर दीजिए, भूख पूरा लगा है। তো খাবার দাবার নিয়ে এবার খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে আর পুরো হাঁপিয়ে গেছি একদম। আর কি সুন্দর একদম পুরো চারদিকে, একদম পুরো পাহাড়ের উপরে থাকছি, একদম খুবই সুন্দর। ছুতু ভাল লাগছে? কেমন লাগছে? এখানে থাকবো আমরা, মাউন্টেন্সে থাকবো। তো আসুন আপনাদেরকে রুমের ট্যুরটা যেটা আছে এটা দিয়ে দিই, আর এখান থেকে দিই। চলো তোমার সাথে যাব। তো এই হচ্ছে আমাদের রুম। এখানে কিছু চেয়ার ঠেয়ার বসার জায়গা আছে, এদিকে উইন্ডো, আর এই হচ্ছে রুম। তো রুমের মধ্যে এখানে দুটো বেড আছে, মানে ভালোই বড় রুম, দুজন আরামসে এখানে শুতে পারবে। হ্যাঁ বলো কি বলছে? আচ্ছা, আগের থেকে বেড ডিসাইড করে নিয়েছো তুমি? তো এইখানে আরেকটা বেড একটা আছে,
আর কটেজ টাইপ রুম, উপরে এরকম আপনার, আর এদিকে আরেকটা রুম আছে। আর কিছু কিছু দেখতে তো মানে খুবই সুন্দর, এখানে কিছু পোর্ট্রেট টোটের আছে, এদিকে জানলা একটা আছে, আর এদিকে একটা মিরর, পাখা টাকা সব কিছুই আছে এখানে। এখানে ছোট একটা আপনার টেবিল একটা আছে। এটা কিজ এটা। আর এখান থেকে জানলা খুললে সকালবেলা এই ভিউটা, এই জানলাটা খুললে ভিউটা কি সুন্দর ভিউ। আর এখান থেকে পুরো এই জানলা খুললেও পুরো একদম আপনার পুরো জঙ্গল, পুরো চারিদিকে পুরো জঙ্গল, একদম জঙ্গলের একদম মিডলে আনু। হ্যাঁ, কেমন লাগছে? ফ্রেশ এয়ার, ভালো লাগছে। হাউ ইজ দ্য রিসর্ট? নাইস রিসর্ট, Nice? পিসফুল। 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 আর রুম টুম পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, ভালো ক্লিন, আর বাথরুমও বড় আছে, গিজার থেকে নিয়ে সব কিছু আছে। ও ইজ ইট? চলো আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই। আর এই হচ্ছে বাথরুম, গিজার টিজার আছে, ভালোই, বেশ স্পেশিয়াস আছে, ক্লিন, তো খুব ভালো জায়গা। এবার একটু যদি কালকে রৌদ্র উঠে তাহলে ভালো করে হবে। তো এবার আমরা তাড়াতাড়ি একটু ফ্রেশন আপ হয়ে এবার যাই, খেতে যাই, আর খেয়ে তারপরে একটু রেস্ট করব। Hello everyone, my name is Sitalar. Aksami Amma Zelante Atsi Eye Asa Zelante Saktestolo Momom Tayama E Fida Yenofove Pula Eye হবে Ante বলছে এটা জেরান্ট, জেরান্ট যাচ্ছি, দেখা জেরান্ট, এটা বেড, 2 বেড, এটা বাথরুম, এটা একটা মিরার, এটা ডাস্টবিন, এমটি সেটা ডাস্টবিনে সব কিছু আছে। এই চাম্বল আছে, একটা উইন্ডো আছে, একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, অন্য চেয়ার আছে 1 2 3 চেয়ার আছে, এটা সব আছে, এটা দল আছে, একটা এটা ইউ আছে, একটা এটা এটা রাখতে হবে, এটা রাখতে হবে, এটা রাখতে হবে, আর চাবি এটা। চলো বাই এভরিওয়ান, চলো সাতরি মম্মমকে। তো দেখলেন আমাদের ছোট ব্লগারের ভিডিও। তো এবার যাই, টাইম হয়েছে এবার 2:55, আর এবার আমরা লাঞ্চটা করে আসি, প্রচুর খিদে পেয়েছে। তো ফ্রেশন আপ একটু হয়ে গেলাম, একটু মুখটুক ধুয়ে একটু প্যান্ট ট্যান্ট একটু চেঞ্জ করে নিলাম, একটুখানি ঘরের প্যান্ট, আর এবার আমরা বেরোচ্ছি। সত্যু, আমরা কই যাচ্ছি এখন? মাম খেতে, ইয়েস, চলো লেটস গো। তো এই উপরের রিসর্টের উপর ফ্লোর যেটা আছে ওখানে এখানে আপনার লাঞ্চ আর ডিনার আর যা কিছু খাওয়ার দাওয়ার ব্যবস্থা এখানে আছে। তো বেরোচ্ছি এবার, তো যাই। হ্যাঁ করব, কালকে করব, আজকে প্রচুর টায়ার্ড হয়ে গেছি, আজকে আর কোনো ভোর সকালবেলা, কালকে এখন চোখ লাল হবে না পুরো একদম কন্টিনিউয়াসলি দেখে। তো এবার যাই, এবার লাঞ্চ করতে। কিন্তু প্রচুর মানে খুবই সুন্দর জায়গা কিন্তু, না, অ্যামেজিং প্লেস, কুল, শান্ত একদম। শিলিগুড়িতে গরম পড়ে গেছে কিন্তু এখানে প্লেজেন্ট, না? এখন ঠান্ডা হচ্ছে। এখন ঠান্ডা হচ্ছে পুরো।
আসতে পারেন আপনারা এই রিসর্টটার মধ্যে, খুবই সুন্দর, মানে জঙ্গলের পুরো একদম মিডলে। আর আপহিল আছে, আপহিলের এখানে। আর এই দেখুন একদম সুন্দর পাথওয়ে বানিয়ে দিয়েছে। শুধু তো পুরো এনজয় করছে অ্যাকচুয়ালি। যদি এখানে আগে যেরকম ঘুরতাম, স্কুবিকে যদি নিয়ে আসতাম, ও তো পুরো বাপ রে বাপ, একটা জায়গায় বসতো না, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে, রকেটের মতন দৌড়াতো পুরো। ও হো, শু খুলে গেছে, স্ট্রেট পরেছো শুজ? হ্যাঁ, তো এই উপরে তো এদিকে একটা ভিউ পয়েন্ট আছে, এটার নাম হচ্ছে ইনফিনিটি ভিউ পয়েন্ট। এই সিধা গিয়ে এটা যেটা আছে, এটা হচ্ছে ইনফিনিটি ভিউ পয়েন্ট। তো এর উপরে আমরা যাব। এখানে হচ্ছে নিচেও লোকরা থাকে, আর উপর দিকে এদিকে হচ্ছে আপনার খাওয়ার দাওয়ার ব্যবস্থা। উপরে ইয়েস, এটা হ্যাঁ। আমি নিয়ে নিয়েছি। তো এদিকে উপর দিকে আপনারা গিয়ে খাওয়া দাওয়ার জন্য আপনারা যেতে পারেন। পুরো বাড়ির খাবার পুরো একদম এখানে, কিচেনটা হচ্ছে এখানেই আছে আপনার। তো আমাদের খাওয়া আসছে, আর এখানে আছে আপনার রাইস, এটা হচ্ছে একটা সবজি, এটা কোয়াশের সবজি, এটা আচার, এটা চাটনি, পেঁয়াজ, আর এখানেও সেমই আছে। ये क्या है? চিকেন। এটা হচ্ছে চিকেন। তো কমপ্লিট ডাল ঢালো এখন দিয়েছে, তো ডাল নিয়ে নিচ্ছি আমরা। নাও নাও আনু, ডাল নাও। হ্যাঁ নিবো নিবো, তুমি নাও। স্লোলি স্লোলি। স্লোলি স্লোলি খাও। জল একটা বলে দিই না। पानी पानी है क्या? पानी 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 थोड़ा दीजिए। তো কেমন লাগছে খাওয়ার টেস্টি? খাওয়াটা ভালো আছে, সিম্পল, নাইস, ফ্রেশ। তো ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগলো তো প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন। আর নিজের কাছের কোনো বন্ধু যদি আছে যারা এরকম ঘুরতে ফিরতে ভালোবাসে, ওদেরকে এই ভিডিওটা পাঠিয়ে দেন, তাহলে ওরাও একটু ঘোরাফেরা করতে যেতে পারে। তো এবার বলি এই কটেজের বা এই রিসর্টের প্রাইস। তো এখানে হচ্ছে আপনার পার হেড আপনার 1200 রুপিস, যেটার মধ্যে আপনার অল টাইম খাওয়া সব কিছু আপনার ইনক্লুডেড, ব্রেকফাস্ট থেকে নিয়ে পুরো রাত্রের আপনার লাঞ্চ ডিনার অবধি, বিকেলের চা পকোড়া সব কিছু ইনক্লুডেড। আর আপনার পার হেড আপনার 1200, আর বাচ্চারা আছে 6 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ, ওদের জন্যই চার্জ। তার নিচে যদি বাচ্চা হয় এজ, তাহলে ওদের জন্য কোনো টাকা দিতে হয় না। আর আসুন এরকম করে ভরে একদম লাংসটাকে একদম ফুল করে নেন, একদম পুরো ফ্রেশ এয়ার, আর খুবই মানে একদম ভালো, একদম পিস, কাজ ঠাজ সব কিছুর একদম সব কিছুর থেকে একদম সরে একদম আরামসে একদম নিজের মাইন্ডকে একদম পুরো মেডিটেশন অবস্থায় চলে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা, আর খুবই পিস অ্যান্ড বহুতই কাম জায়গা, অ্যান্ড ইটস সো নাইস। আর এখান থেকে স্ট্রেট যেটা আমি দেখছি ওটা তো মানে একদমই এতই সুন্দর ভিউ পয়েন্ট একটা, যেটা মানে একদম স্ট্রেট টিভিতে দেখছি। তা আমাদের ভিউ পয়েন্ট যেটা আছে, যেখানে আমরা বসছি, এটার থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, তো সেটাই বললাম। আর আসুন এখানে এসে আপনারা ফ্যামিলির সাথে আসুন, এসে এনজয় করে এখানে আরামসে থাকুন, থেকে খুবই ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লাগছে, একদম পিসফুল জায়গা, খুবই ভালো লাগছে। পাখি ঠাকি একদম পুরো দেখা যাচ্ছে। আর আশেপাশে যেগুলো ভিউ পয়েন্ট আছে এখানে, ওগুলো হচ্ছে বার্ড ওয়াচিং এরিয়া। তো এখানে লোকরা এই বড় বড় লেন্স নিয়ে যায় ফটো তুলতে। তো আসুন, আর আজকের জন্য তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। টিল দেন আপনাদের সাথে কালকের ভিডিওতে দেখা হবে, যেখানে আমরা এখানে এক্সপ্লোর করব, এখানে কোথায় কোথায় আরও জায়গা আছে। তো হনুমান জি কি জয়। জয়।
बाय बाय।